কেউ যদি বলে সালাম আলাইকুম, এটার অর্থ হচ্ছে তুমি মরো, তুমি ধ্বংস হও। রাসূলুল্লাহ শিখাই দিয়েছেন তুমি বলবা ওয়াকুম, আমি একাই মরবো, কে রে তুইও মর। আমরা যখন সালাম দিই আমরা কি বলি? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ঠিক কিনা? এটার অর্থ হচ্ছে তুমি ধ্বংস হও, তুমি মৃত্যুবরণ করো, তুমি মরো। অথচ আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম শিখিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত আকারে আমাদের এই সমাজের দুইটি ভুল তুলে ধরি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ, তার উচ্চতা, তার হাইট, তার বডি ফিটনেস 1 নয় 2 নয় 60 হাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক বললেন, আদম ওই যে দেখো ফেরেশতার দল দেখা যায়, সেইখানে চলে যাও, তাদেরকে তুমি সালাম দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। আল্লাহ পাক বললেন তারা যে উত্তর দিবে সেটা তোমার এবং তোমার সন্তানদের সেটাই হবে অভিবাদন সালাম। পড়ি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আসসালামু আলাইকুম, একটু মনে রাখবেন। কিন্তু আমরা বলি সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এই বললে কি হবে শুনুন, সহিহ বুখারীর হাদিস, উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানায় দিচ্ছেন আল্লাহ রাসূল বসা, ঠিক এমন সময় ইহুদিদের একটি দল আসলো। আসার পরে বলতেছে আসসালামু আলাইকুম। কি বলেছে? আসসালামু আলাইকুম। তারা বলেছে আসসালামু আলাইকুম, লাম ছেড়ে দিয়েছে, অর্থ বিকৃতি হয়েছে। এটার অর্থ হয়েছে তুমি মরো, তুমি ধ্বংস হও। আপনার আমার সম্মুখে কেউ যদি রাসূলুল্লাহকে গালি দেয়, রাসূলুল্লাহকে কেউ যদি অপমান করে, কেউ যদি অবমাননা করে, আমাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত আমরা মেনে নিতে পারি না, ঠিক কি না? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কলিজার টুকরা, আল্লাহ পাক এই মর্মে নিজেই জানাই দিচ্ছেন সূরা আহজাব 6 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে, মুমিনদের নিকটে নিজের কলিজার চাইতে বেশি প্রিয়। পড়ি সুবহানাল্লাহ। তাই আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন নাস্তিক মুরতাদ, কোন ইসলাম বিদ্বেষী যদি গালমন্দ করে, ব্যঙ্গচিত্র করে, মুসলমানদের দেহে প্রাণ থাকা পর্যন্ত রাসূলুল্লাহর অবমাননা সহ্য করবে না। কথা বলি ঠিক কিনা? যারা রাসূলুল্লাহকে গালমন্দ করবে এমন নাস্তিক মুরতাদদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে শরীয়তের বিধান হলো হত্যা করা। তাই আমরা তাদেরকে হত্যা পর্যন্ত করব, ঠিক কিনা? আমরা কেউ রাসূলুল্লাহর অবমাননা মেনে নিতে পারবো? আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন, একে তো মুমিন হিসাবে মেনে নেওয়া যাবে না, দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহর সহধর্মিণী উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, তিনিও তখন দোয়া করলেন তোমরাও মরো। এই কথা শোনার পর রাসূলুল্লাহ বলেন, আয়েশা তুমি এমন আচরণ করলে না কেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনেন নাই সে কি বলেছে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আমি শুনেছি, তারা যা বলেছে উত্তরে আমি তা বলেছি। কেউ যদি বলে সালাম আলাইকুম, এটার অর্থ হচ্ছে তুমি মরো, তুমি ধ্বংস হও। রাসূলুল্লাহ শিখাই দিয়েছেন তুমি বলবা ওয়াকুম, আমি একাই মরবো, কে রে তুইও মর, ঠিক কিনা? আপনারা কি শুনলেন, শিখলেন? কেউ যদি আপনাকে বলে যে সালাম আলাইকুম, মানে আপনার জন্য সে বদদুয়া করছে যে তুমি ধ্বংস হও, তুমি মরো। রাসূলুল্লাহ বলছে আমি একাই ধ্বংস হব, মরবো, কে রে? ওয়াকুম, তুইও মর, ঠিক কিনা? সহিহ হাদিসের মধ্যে এসেছে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তার জন্য 10 নেকি লিখে দিবেন তিনি কে? আবার কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার জন্য 20 নেকি। আবার কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার জন্য 30 নেকি লিখে দিবেন তিনি কে? তাহলে আমাদের অভিবাদন, সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম তাহলে আমাদেরকে সালাম শেখানো হলো আসসালামু আলাইকুম, আমরা এইভাবে সালাম দিব ইনশাআল্লাহ।